This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে বেহালা পূর্বে আপনি যেটা বলছেন সেটা উত্তর থাকবে। বেহালা পূর্বের জন্য আপনারা আগামী কর্মসূচি দেখুন, বেহালা পূর্বের প্রথম যে সমস্যাটা আছে সেটা আমি বারবার বিভিন্ন জায়গাতে বলেছি। সেটা হচ্ছে পানীয় জলের সমস্যা এবং জমা জলের সমস্যা। এই দুটো সমস্যা হচ্ছে আমাদের একটা লং টার্ম সলিউশনে আমাদেরকে আসতে হবে। এই দুটোতে সব থেকে বড় সমস্যা। সেই সমস্যাগুলোর জন্য ইতিমধ্যে আমি সেগুলো আমাদের অধিবেশনে মানে হাউসেও আমি সেটা উত্থাপন করেছি। সেগুলো নিয়ে আমাদের ইতিমধ্যে ডিসকাশন লেভেল চলছে যে আগামী দিনে কি করে এটার একটা পার্মানেন্ট সলিউশনে আসা যায়। সেই প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেছে, বাট ইট ইজ নট আ সিঙ্গেল ডে ওয়ার্ক। এটা একটা টাইম ফ্রেম লাগবে, 2 বছর 3 বছর লাগবে প্রায় এগুলো সব কমপ্লিট করতে। তো সেই কাজটা আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এছাড়া আমাদের বেহালা পূর্বে বেহালা পশ্চিম মিলিয়ে একটা মাত্র হসপিটাল রয়েছে, বিদ্যাসাগর হসপিটাল। আজকে আপনারা জানেন এই বিদ্যাসাগর হসপিটালে একটা সময় রোগী যাওয়ার আগে রেফার হয়ে যেত, কিন্তু আমরা সেখানে অনেক ইনিশিয়েটিভ নেওয়ার পর সেখানে এখন শুধুমাত্র এমআরআইটা বাদ দিয়ে সমস্ত রকমের ইনস্ট্রুমেন্ট সেখানে আছে এবং পর্যাপ্ত ডাক্তারও সেখানে দেওয়া হয়েছে। যে কারণের জন্য আমরা এই হসপিটালটাকে আরো ডেভেলপ করব, হসপিটালের উপরে আরো কনস্ট্রাকশন হবে এবং হসপিটালটাকে যাতে বেহালা পূর্ব পশ্চিমের কোনো রোগীকে তাৎক্ষণিকভাবে রেফার না হতে হয় তার জন্য সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শারদদাস মুখোপাধ্যায় তিনি সেই ব্যবস্থা করেছেন। আমাদের বেহালা পূর্বে বিভিন্ন জায়গাতে বেশ কিছু বাজার রয়েছে, যে বাজারগুলো অপরিকল্পিত বাজার। এই বাজারগুলোকে আগামী দিনে আমাদের সে হতে পারে পিপিপি মডেলে হতে পারে বা অন্য কোনো মডেল আমরা ওয়ার্কআউট করতে পারি, করে সেগুলোকে আমরা স্মার্ট বাজারে রূপান্তরিত করার প্ল্যান আমাদের রয়েছে। এবং সর্বশেষ আমাদের বেহালা পূর্বে প্রায় 25টা স্ল্যাম এরিয়া আছে। এই স্ল্যাম এরিয়াগুলোকে ডেভেলপ করার জন্য আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছি, তারা সেগুলোকে ওয়ার্কআউট করছে। কি সলিউশন সেখানে দেওয়া যেতে পারে এই স্ল্যাম এরিয়াগুলো ডেভেলপমেন্ট করার জন্য, সেই বিষয়েও আমরা দেখছি। এছাড়া আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, আমাদের যেটা হসপিটাল রয়েছে, সেটা ছাড়াও আমাদের বেহালা পূর্বে প্রায় 25টির কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো ডেভেলপমেন্টের জন্য ইতিমধ্যে আমরা আমাদের যিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সেখানে আমাদের কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নিলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতেও আমাদের গিয়ে যাতে লোকজন প্রাথমিক চিকিৎসা যেটা আছে সেই চিকিৎসা যাতে তারা সম্পূর্ণভাবে পায়, ইনক্লুডিং বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক। তো এই বিশেষ ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি এবং আরো আগামী অনেক দিনে অনেক কিছু আছে যেগুলো আমরা নিতে শুরু করেছি। আমরা এখানে কোথাও একটা জায়গাতে স্টেডিয়াম করার চিন্তা ভাবনা আছে, সে হোক ইনডোর স্টেডিয়াম বা আউটডোর স্টেডিয়াম হোক। ইনডোর স্টেডিয়াম আজকের দিনেও বেহালা পূর্বে সেরকম কোনো ছোট ইনডোর স্টেডিয়াম, বেহালা পূর্ব কেন বেহালা পশ্চিমে সেরকম কোনো স্টেডিয়াম নেই যেখানে 200-250 লোক নিয়ে কেউ একটা প্রোগ্রাম করতে পারে। যেমন আজকের দিনে বহু থিয়েটার কোম্পানি আছে, বহু থিয়েটার গ্রুপ আছে, যারা থিয়েটার করতে গেলে থিয়েটারে 200-250 লোকের বেশি হয় না। সেখানে তারা যদি আজকে সরোজ সদন ভাড়া নিয়ে এটা করতে যায় তাদের পক্ষে সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সরোজ সদনে প্রথমত নাম্বার অফ সিট বেশি, দ্বিতীয়ত সেখানে যে আনুষঙ্গিক খরচা আছে সেটাও অনেক বেশি। এই টোটাল বিষয়গুলো নিয়ে আমাদের বহু পরিকল্পনা আছে। আগামী দিনে আশা করি সেই পরিকল্পনাগুলো আমরা করতে সক্ষম হব আস্তে আস্তে করে। তো এটাই আমাদের মোটামুটি প্ল্যান আছে। বেহালা পূর্বের বিভিন্ন জায়গায় দেখা যায় গার্বেজ রয়েছে, সেটা কিভাবে পরিষ্কারের দেখুন, গার্বেজ ডাম্পিংও একটা বড় চিন্তার বিষয় আমাদের বেহালা পূর্বের ক্ষেত্রে, নট ইভেন বেহালা পূর্বের ক্ষেত্রে, এটা মোটামুটি সব জায়গাতে। আজকে সকালবেলায় আমার সঙ্গে কথা হয়েছে, আমরা উইদিন এ ডে অর টু আমরা এটা একটা লং ডিসকাশন উইথ প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে যেখানে যেখানে এই ডাম্পিং জায়গাগুলো রয়েছে। এবং আগের দিন আমাদের অধিবেশনে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়
মহোদয়া, তিনি একেবারে সেখানে ডিটেল বলেছেন যে আমরা ফিউচারে কি করতে চাইছি, এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আছে সেটার প্রতিকার কি আছে এবং সেটা আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে চাইছি। তো এই ডিটেল বিষয়গুলো নিয়ে আগামী দিনে আমাদের আরো অনেক চর্চা হবে, কি করে এটাকে ম্যানেজ করা যায় এবং এই সিটিটাকে ক্লিন করা যায় বা ক্লিন রাখা যায়, তার সমস্ত রকমের ব্যবস্থা আগামী দিনে আপনারা পাবেন। সবে আমরা এখনো 100 দিন আমরা কমপ্লিট করিনি, তো এই সরকারকে টাইম দিতে হবে। সরকার 49 বছরে যেখানে কোনো কাজ হয়নি সেখানে সরকার এসে যখন কাজ করতে শুরু করেছে, তো আমাদেরকে একটু টাইম কিন্তু দিতে হবে। জনতার দরবারে মূলত কি কি সমস্যা আসছে? দেখুন, জনতার দরবারে যত লোক আসে তার মধ্যে বহু লোক আসে তাদের বিভিন্ন রকমের সার্টিফিকেটের দরকার হয়। তার জন্য আমার এখানে একেবারে পুরো একটা ফ্লোরে একটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট রয়েছে, যারা প্রতিনিয়ত আমাদের এখানে যারা আসেন তাদের সার্টিফিকেট সেগুলো ভেরিফাই করে তাদেরকে সেই সার্টিফিকেটগুলো দেওয়া হয়। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে বহু লোক আসে তাদের বিশেষ লিগাল, কারো বাড়ি ভাড়া আছে, ভাড়াটিয়া বহুদিন হয়ে গেছে উঠছে না, কারো জমি গত 15 বছরে বিভিন্ন সময়ে ফাঁকা জমি দেখলেই দখল করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে জমি দখল করে রেখেছে। তো ম্যাক্সিমাম যে কেসগুলো আসছে সেগুলো এই ধরনের প্রবলেমই আসছে। সেই প্রবলেমগুলো আমি যথাযথ চেষ্টা করছি সঙ্গে সঙ্গে সেগুলো সলিউশন করার। আমাদের যে লিগ্যাল টিম আছে সেই লিগ্যাল টিমের মাধ্যমে বা যেখানে প্রমোটার ভাড়াটিয়া বা প্রমোটার ওনার বা প্রমোটার এবং যাদের কাছে বিক্রি করেছে তাদের মধ্যে যে ঝামেলা, তাদেরকে ডেকে নিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা আমরা করছি। এইভাবে প্রতিদিন যে সমস্ত লোক আসে তাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা একটা বড় টিম ফুল টাইম আমরা কাজ করছি। 142 এবং 143 পুকুর ভরাটের একটা অভিযোগ গোপন সূত্রে আসছে, এই বিষয়ে কি বলবেন? যদি কোনো গোপন সূত্রে কোনো খবর আসে আমাকে জানান, ডেফিনেটলি তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। তারপরে জনকল্যাণের একটা শোনা যাচ্ছে পুকুর ভরাট। যে জায়গাতে যদি এরকম আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি আপনাদের মাধ্যমে বেহালা পূর্বের মানুষকে অনুরোধ করব, আমাদের একেবারে কোথাও যদি পুকুর বন্ধ হয়, পুকুর বন্ধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ আছে, কোথাও যদি এরকম কোনো খবর আপনারা পান আমাদের কাছে ইমিডিয়েটলি পাঠাবেন এবং তার এগেনস্টে সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।